এই রবিবার দিনটা সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু দারুণভাবে কাটলো। সকালবেলা তো বানিয়েছিলাম শাহি মালাই চিকেন, যেটার রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি। আর রান্নাটা শুধুমাত্র ট্রাই করতে গিয়ে যে এত দারুণ তৈরি হবে আমি সত্যি বিশ্বাস করতে পারিনি। আসলে কোনো রান্না যদি আমি ইউটিউবে পোস্ট করি, প্রথমে আগে নিজে খেয়ে বানিয়ে নিয়ে দেখি কেমন হয়, তারপর কিন্তু আমি সেই রান্নাটা পোস্ট করি। আর যদি ভালো হয় তাহলে তো দারুণ ব্যাপার, আর যদি বাই চান্স ভালো না হয় তাহলে কিন্তু আমি সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি না। আসলে সব রান্না যে ভালো হবে এটা তো কোনো কথা নেই, আর আমি 2-3 রকমের জিনিস দেখে তারপর কিন্তু রান্নাটা তৈরি করি। এই শাহি মালাই চিকেনটা আমি একদম গ্যারেন্টি দিতে পারি, যেটা এত সুন্দর হয়েছিল খেতে, আমি আর কর্তামাসি দুজনেই অবাক হয়ে গেছি। রায়গঞ্জে যেহেতু আমার মেজমাসির বাড়ি, সেখান থেকে পাঠিয়েছে বেশ কিছু আম আমার মায়ের বাড়ির জন্য প্লাস আমার বাড়ির জন্য। আসলে আমগুলো এতটাই মিষ্টি হয়, খেয়ে মনই ভরে না, তাই মনে হয় যত পারি ততই এই আম খাই। আমি একাই আজকে দুপুরের খাবারটা খেতে বসলাম। সেই মাংসটা নিয়েছি আর অল্প একটু রায়তা বানিয়েছিলাম। আসলে কর্তামশাই তার বন্ধু বান্ধবদের সাথে গেছে মাছ ধরতে, অল্প একটু খেয়ে বেরিয়ে গেছিল। নদী থেকে এই বর্ষার কই মাছগুলো ধরে নিয়ে এসেছে। কর্তামশাই যে মাছগুলো নিজের হাত দিয়ে ধরে সেই মাছগুলো কিন্তু আমরা কোনোদিনও খাই না। যেহেতু সকালবেলা ভাত খেয়ে যায়নি, তাই একটু সিঙ্গারা পকোড়া নিয়ে এসেছিলাম কর্তামশাইয়ের জন্য, সেগুলো খেলাম। আর ততক্ষণে মাছের অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করলো। আমরা দুজন মিলে বেরিয়ে গেলাম জংশনের জন্য। আসলে যেহেতু রবিবার, এখন বৃষ্টির জন্য আমরা আর গুলমাতে যেতে পারছি না, তার জন্য জংশনই হলো আমাদের শেষ আশ্রয়। আজকে দাদারা গেছিল অন্য জায়গায় ঘুরতে, সেখান থেকে আমাদের সবার জন্য নিয়ে এসেছিল রসালো মালপোয়া। বেশ বহু বছর পর এমন দোকানে টপা টপা মালপোয়া খাচ্ছি। আসলে যখন প্রয়োজন পড়ে তখন আমি নিজেই বানাই, তো তাই দোকানের মালপোয়া খুব একটা খাওয়া হয় না। জংশন থেকে বেরিয়ে গেছিলাম পোদ্দার হোটেলে। আজকে সেই মাংসটা যে বানিয়েছিলাম তার সাথে খাবার জন্য নিয়ে এসেছিলাম তন্দুরি রুটি। ভাতের সাথে যত না ভালো লেগেছিল, তন্দুরি রুটির সাথে মনে হচ্ছে তার দ্বিগুণ ভালো লেগেছে খেতে। স্বাদটা যেন আরও ডবল বেড়ে গেছিলো। সঙ্গে একটু স্যালাড কেটে নিয়েছিলাম, পেঁয়াজ, শসা, লঙ্কা। আজকে দুপুর থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়াটা এত সুন্দর হলো বলার মতো না। আমি আবার একটা তন্দুরি রুটি অল্প একটু মাংসের সাথে খাবো বলে পরের দিন রেখে দিয়েছিলাম।